হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 1 থেকে কমেডি অফ হিউমার, দেখো তোমাদের এখানে দেওয়া আছে। এটা হচ্ছে তোমাদের ইউনিট 3 থেকে কমেডির একটা সেকশন, এটা যেটা হচ্ছে কমেডি অফ হিউমার। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো কি বলেছে, দ্য কমেডি অফ হিউমার্স ইজ এ স্পেশাল টাইপ অফ কমেডি দ্যাট বিকেম পপুলার ইন এলিজাবেথান ড্রামা স্পেশালি থ্রু দ্য ওয়ার্কস অফ বেন জনসন। তো যখনই এই কমেডি অফ হিউমার্স তোমরা পড়বে তখন তোমরা কিন্তু এই বেন জনসনের নামটা অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, তো কমেডি অফ হিউমার্স হচ্ছে এক ধরনের কমেডি ড্রামা যেটা কিন্তু বেন জনসনের হাত ধরে এসেছিল এলিজাবেথান এরাতে। The idea of humors comes from an old medical theory. তো এই যে হিউমার্স যে কনসেপ্টটা আছে, এই আইডিয়াটা কিন্তু একটা পুরনো একটা মেডিকেল থিওরি থেকে এসেছিল, যেখানে বলা হয়েছিল, দেখো কি বলেছে এখানে, according to this belief the human body had 4 humors: blood, ফ্লেম, ইয়েলো বাইল অ্যান্ড ব্ল্যাক বাইল। তো এটা একটা এনশিয়েন্ট একটা মেডিকেল থিওরি, যেখানে কিন্তু বলা হয় যে মানুষের শরীরে 4 ধরনের হিউমার রয়েছে। একটা হচ্ছে ব্লাড, ফ্লেম, একটা হচ্ছে ব্ল্যাক বাইল, আর হচ্ছে ইয়েলো বাইল। These humors control a person's mood and behavior. যেখানে বলা হয় এই যে চারটা হিউমারের কথা বলা হলো, এই চারটা হিউমার কি করে মানুষের মানে হিউম্যান বিহেভিয়ার ও হিউম্যান মুডকে কিন্তু কন্ট্রোল করতে সাহায্য করে। When one humor became too strong, a person developed a fixed personality or odd behavior. এই যে চারটা হিউমারের কথা এখানে বলা হয়েছে, ব্লাড, ফ্লেম, ব্ল্যাক আর হচ্ছে ইয়েলো বাইল। তো এই চারটা হিউমার যেভাবে মানুষকে কন্ট্রোল করে, মানুষের বিহেভিয়ার, মানুষের মুডকে কন্ট্রোল করে, যদি এই চারটা হিউমারের মধ্যে কোনো একটা হিউমার যদি অতিরিক্ত পরিমাণে থাকে, যদি একটু বেশি স্ট্রং হয়, তাহলে কিন্তু সেই ব্যক্তির পার্সোনালিটিটা একটু অন্যরকম, মানে সেই দিক থেকে অন্যরকম একটা চেঞ্জেস চলে আসে বা একটা অড বিহেভিয়ার তার মধ্যে কিন্তু দেখা যায়। এটা কিন্তু এই ওল্ড মেডিকেল থিওরিতে বলা হয়েছে। এবার দেখবো কমেডি অফ হিউমার্সে কি বলেছে। ইন আ কমেডি অফ হিউমার্স ইচ ক্যারেক্টার ইজ কন্ট্রোলড বাই ওয়ান স্ট্রং হিউমার। তো সেম আমরা কমেডি অফ হিউমারে আমরা দেখবো যে এখানে যে ক্যারেক্টার গুলো আছে, প্রত্যেক কটা ক্যারেক্টারের কিন্তু আলাদা আলাদা কিছু হিউমার রয়েছে এবং প্রত্যেকটাই একটা পার্টিকুলার স্ট্রং হিউমারের দ্বারা কিন্তু কন্ট্রোল হচ্ছে। বিকজ অফ দিস দ্য ক্যারেক্টার বিহেভস ইন আ ফানি, এক্সাগ্রেটেড অ্যান্ড সামটাইমস ফুলিশ ওয়ে। আর এই যে হিউমার গুলো যেহেতু প্রত্যেক কয়টা ক্যারেক্টারের মধ্যে আলাদা আলাদা রয়েছে, ওই জন্য কোনো একটা ক্যারেক্টার থাকে যে হচ্ছে ভীষণ ফানি হয়, কেউ একজন থাকে ভীষণ অ্যাংরি হয়, কেউ এক্সাগ্রেটেড হয়, আবার কেউ মানে কোনো কোনো ক্যারেক্টার এরকম থাকে যে যারা কিন্তু ফুলিশ হয়। তো এটা সবটাই কিন্তু এই হিউমারের জন্যই। ঠিক আছে, দ্য হিউমার বিকামস দ্য ক্যারেক্টারস মেইন পার্সোনালিটি ট্রেট। এজন্যই বলা হয় যে একজন ব্যক্তির যে পার্সোনালিটি ট্রেট সেটা হচ্ছে হিউমার। হিউমারকে মেন আর কি ট্রেট বলা হয়ে থাকে। For example, a greedy man will behave only with greed. ঠিক আছে, যেরকম এখানে বলা হয়েছে যে একজন লোভী মানুষ, সে সবসময় তার কথাবার্তা, তার ব্যবহারে সবসময় কোনো একটা কিছুর প্রতি একটা চাওয়া বা একটা লোভ এটা কাজ করে। আবার মনে করো একজন জেলাস ম্যান, আর জেলাস ম্যান উইল শো জেলাসি ইন এভরি সিচুয়েশন। যার মধ্যে হিংসা বা ঈর্ষা রয়েছে, তার প্রত্যেক কটা কথায় সে যার সাথেই কথা বলবে তার প্রত্যেকের কথাই কিন্তু মানে তার প্রত্যেকের সাথে কথা বলার সময় তার মধ্যে সেই জেলাসিটা কিন্তু ফুটে উঠবে। And a proud person will act proudly in every scene. আবার যে হচ্ছে মানে প্রাউড পারসন, যে তার কথার মধ্যে কিন্তু সে প্রাইডটা ফুটে উঠবে। ঠিক আছে, দিস এক্সট্রিম বিহেভিয়ার্স ক্রিয়েট লাফটার। আর এই যে প্রত্যেক কটা মানুষের যে প্রত্যেক কটা মানে আলাদা আলাদা হিউমার যে সেই মানুষটাকে কন্ট্রোল করছে, যেরকম যে জেলাস, তাকে জেলাসিটা ভীষণভাবে কন্ট্রোল করছে। যে হচ্ছে মনে করো যে প্রাউড, তার মধ্যে প্রাইডটা রয়েছে খুব বেশি। যে মনে করো যে হচ্ছে ভীষণ ফানি, তার মধ্যে ওই জিনিসটা রয়েছে। কেউ গ্রিড রয়েছে কারোর মধ্যে। তো এই প্রত্যেক কটা মানুষ এরা কিন্তু নিজেদের হিউমার ওয়াইজ বিহেভিয়ারটা করে এবং যার জন্য কিন্তু একটা হাসির একটা মোমেন্ট বা ওরকম একটা বিষয় কিন্তু তৈরি হয়। ঠিক আছে, যেটা আমরা কমেডি অফ হিউমার্সে দেখবো। এবার দেখবো বেন জনসনের কন্ট্রিবিউশনটা কি আছে। বেন জনসন ইউজ দিস স্টাইল টু শো পিপলস উইকনেস,
ফুলিশনেস অ্যান্ড সোশ্যাল প্রবলেম। তো এই স্টাইলটাকে কিন্তু বেন জনসন তার লেখার মধ্যে প্রথম ব্যবহার করেছে শুধুমাত্র মানুষের যে উইকনেস রয়েছে, যেরকম কারোর অতিরিক্ত রাগ, কারোর অতিরিক্ত লোভ, কারোর জেলাসি, তো এই যে নেগেটিভ দিকগুলো মানুষের রয়েছে সেগুলোকে দেখানোর জন্য বা সেগুলোকে হাইলাইট করার জন্য বলতে পারো, ফুলিশনেস, তারপর হচ্ছে আরো যে সোশ্যাল প্রবলেম, এগুলোকে দেখানোর জন্যই কিন্তু বেন জনসন এই স্টাইলটাকে কপি করেছিল বলতে পারো, বা তিনি ইন্সপায়ার্ড হয়েছিলেন এই স্টাইল থেকে। His plays do not just entertain, they also teach the audience how silly human behavior can be. শুধুমাত্র যে এন্টারটেইনমেন্টের পারপাসে তিনি এটা লিখেছিলেন এমন না, তার এই কমেডিটা বলতে পারো যে মানুষকে কিন্তু একটা বড়সড় মেসেজ দিয়েছে যে কখনো কখনো মানুষ মানে কোন একটা সামান্য বিষয় নিয়েও কিন্তু একটা পিকিউলিয়ার, একটা উইয়ার্ড ব্যবহার করে, এবং মানুষের ব্যবহার কিছু কিছু ক্ষেত্রে খুব বেশি উইয়ার্ড হয়ে যায় সামান্য জিনিস নিয়েই, ঠিক আছে। He wanted to correct society by showing this flaw in a humorous way. তো মানুষের চরিত্রের এই যে ফ্ল গুলো রয়েছে এগুলোকে তিনি কিন্তু হিউমারাস ওয়েতে প্রেজেন্ট করেছিলেন, যাতে মানুষ বুঝতে পারে যে এই ছোট এই সিলি মিস্টেক গুলো কোনো ব্যাপারই না, বরং সমাজকে শোধরানোর জন্য তিনি এই ছোট ছোট মিস্টেক গুলোকে হিউমারাস ওয়েতে তার কমেডি গুলোতে কিন্তু প্রেজেন্ট করেছিলেন। His famous play like Every Man in His Humor and Every Man Out of His Humor, দুটো হচ্ছে তার দুটো বিখ্যাত কমেডি অফ হিউমার, Every Man in His Humor আর Every Man Out of His Humor are the best example of this form. এই দুটো হচ্ছে কিন্তু বেস্ট কমেডি অফ হিউমার্স বলে মনে করা হয়, ঠিক আছে। তারপর দেখো কি বলেছে, দ্য কমেডি অফ হিউমার্স ফোকাসেস মোর অন ক্যারেক্টার্স দ্যান অন দ্য প্লট। শুধুমাত্র যে দেখো এই যে কমেডি অফ হিউমার্স রয়েছে এখানে অ্যাকশন প্লটের থেকে কিন্তু চরিত্রগুলোর উপরে বেশি করে ফোকাস করা হয়। দ্য স্টোরি মুভস ফরওয়ার্ড বিকজ অফ দ্য স্ট্রেঞ্জ অ্যান্ড ফিক্সড বিহেভিয়ার্স অফ দ্য ক্যারেক্টার। কেননা ক্যারেক্টারগুলো কেমনভাবে রাখা হয় যে প্রত্যেক কটা ক্যারেক্টার কি করে যে এমন এক একটা কোয়ালিটি হোল্ড করে আছে যে প্রত্যেকে এরকম একটা স্ট্রেঞ্জ, এরকম একটা ফিক্সড বিহেভিয়ার রাখে যে সেটা কিন্তু বলতে পারো যে গল্পটাকে আস্তে আস্তে এগোয়, ঠিক আছে। দিস মেক্স দ্য কমেডি ন্যাচারাল, রিয়ালিস্টিক অ্যান্ড ফুল অফ ফান। এবং প্রত্যেক কটা ক্যারেক্টার এত বেশি হচ্ছে মানে রিয়েল, এত বেশি নিজেদেরকে আর কি তারা চরিত্রগুলোকে ফুটিয়ে তোলে যে মনে হয় যে পুরো বিষয়টি ভীষণ রিয়ালিস্টিক, ভীষণ হচ্ছে ন্যাচারাল এবং মানে ফুল অফ ফান কিন্তু থাকে এই কমেডি অফ হিউমার্সে। দেখো সবার শেষে কি বলেছে, লাস্ট স্লাইডটা কি বলেছে, Comedy of humors is a type of drama where characters are ruled by one dominant mood. তো কমেডি অফ হিউমার্স বলতে গেলে যে কমেডি অফ হিউমার্স হচ্ছে এমন এক ধরনের কমেডি বা এমন এক ড্রামা যেখানে ক্যারেক্টার গুলো কিন্তু একটা পার্টিকুলার একটা মুড দিয়ে তারা ডমিনেট হচ্ছে, সেটা হতে পারে কোনো অ্যাঙ্গার, প্রাইড বা ফুলিশনেস বা যাই বলো না কেন, and their funny actions make the audience laugh while also giving a moral lesson. তো তারা তাদের অ্যাকশনস দিয়ে, কাজ দিয়ে তারা শুধুমাত্র যে একটা মানে অডিয়েন্সদের কাছে শুধুমাত্র একটা এন্টারটেইনিং ব্যাপার হয় যে এমন না, বরং কি করে এখান থেকে কিন্তু আমরা একটা মোরাল লেসনও কিন্তু পাই, যে মানুষের এই সিলি মিস্টেক গুলো বা মানুষের এমন কোনো গুণ রয়েছে যেগুলো কিন্তু মানুষের বলতে পারো যে মানুষ হয়তো ভাবতে পারে না যে এই সব ব্যাপারগুলো কতটা তুচ্ছ। তো সেই বিষয় নিয়ে মানুষের কখনো কখনো এত জিনিসটাকে তারা বাড়াবাড়ি করে ফেলে যে সেটা কিন্তু দিন শেষে ভীষণ উইয়ার্ড এবং পিকুলিয়ার বলেই মনে হয়, ঠিক আছে। তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা, কমেডি অফ হিউমার্স। চলো, যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে পড়ো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো, আমাদের অফিসিয়াল নাম্বার কিন্তু দেওয়া আছে দেখো এখানে। এছাড়াও এখানে দেখো কোর্স ফিটাও কিন্তু প্রোভাইড করা আছে, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।